হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব সোলো লেভেলিং মাঙ্গোয়া চ্যাপ্টার 134 থেকে 136 পর্যন্ত। তাহলে চলো ভিডিওটা শুরু করি। চ্যাপ্টার 134। চ্যাপ্টারের শুরুতেই আমাদেরকে দেখানো হয় জাপানের অবস্থা খুবই খারাপ। এই সোলজার বলছে আমাদের এখানে বেশি জায়গা নেই, 3 থেকে 4 জন রোগী নিতে পারবো। কিন্তু এই ব্যক্তি বলে এখানে 10 জন রোগী পড়ে আছে যারা চলাফেরা করতে পারবে না। এই সোলজার বলে এখানে যারা সুস্থ আছে তারা আমাদের সাথে এসো, না হলে টাইটান মনস্টার এখানে আবার চলে আসবে। এই লোকগুলো তাদের আত্মীয়স্বজনদের এখানে মরার জন্য রেখে দিতে পারবে না, তাই বাধ্য হয়ে এই সোলজারদের এখানে তাদের সাথে থাকতে হয়। তখন সেখানে টাইটান মনস্টার চলে আসে। এই সোলজার মনস্টারের উপরে গান দিয়ে অ্যাটাক করে, কিন্তু এই মনস্টারের উপর বুলেটের কিছু হয় না। তখন এই সোলজার মরতে লাগছিল, কিন্তু সেই মুহূর্তে একটা শ্যাডো এসে টাইটান মনস্টারকে দূরে সরিয়ে দেয়। তখন সেখানে সাংজিনু ও জিনহু চলে আসে। সাংজিনু এসেই বলে তোমাদের সরে যেতে হবে, এখানে কাছেই হাসপাতাল রয়েছে। তারপর জিনহুর শ্যাডো টাইটান মনস্টারের উপর অ্যাটাক করে দেয়, আর জিনহু তার ড্যাগার দিয়ে একটা টাইটানকে দ্বিখণ্ডিত করে দেয়। তারপরে আমাদেরকে ইস্ট আমেরিকা মেরিল্যান্ড স্টেট দেখানো হয়। সেখানে এই হান্টার কথা বলছে সাংজিনু তাহলে জাপানে গিয়েছে। তখন এই হান্টারটা বলে লেডি সেলনার নাকি সাংজিনুর পাওয়ার আপগ্রেড করে নাই। তখন অন্য হান্টার বলে তাহলে জিনহু খুব দ্রুত মারা যাবে। আর এখানে এই 3 জন হান্টার তাদের পাওয়ার আপগ্রেড করছে, আর জিনুর পাওয়ার আপগ্রেড না করায় তার পাওয়ারের লিমিট আছে, সে খুব দ্রুত মারা যাবে। এই হান্টার বাজি ধরে বলে সাংজিনু 2 দিনে মারা যাবে। তখন পেছনের টেবিল থেকে আওয়াজ আসে আমি স্ক্যাভেঞ্জার গিল্ডের বিল্ডিং এর ওপর বাজি ধরবো, সাংজিনু বেঁচে থাকবে। এইটা হলো থমাস আন্দ্রে, একজন ন্যাশনাল লেভেল হান্টার। থমাস আন্দ্রে বলে আমাদের এখানে যে এস র্যাঙ্ক গেট দেখা দিয়েছে সেটা নিয়ে চিন্তা করো, কালকে ডানজন ব্রেক হবে, সেটা কিভাবে প্রতিরোধ করবে তা নিয়ে ভাবো। তখন এই হান্টার ভাবছে এর মুড সবসময় খারাপ থাকে। তারপরে আবার আমাদের জাপান দেখানো হয়। সেখানে এই রিপোর্টার অনেক অবাক হয়, কারণ নিচে জিনুর শ্যাডো অ্যান্টরা এই মনস্টারকে খেয়ে ফেলছে। অন্য পাশে এই বাচ্চা মেয়ে পালাচ্ছিল এই টাইটান মনস্টার থেকে। যখনই টাইটান মনস্টার মেয়েটিকে ধরবে সেই মুহূর্তে ইগ্রিস এসে মেয়েটিকে বাঁচিয়ে নেয় এবং টাইটান মনস্টারের হাত কেটে দেয়। তারপরে আয়রন এই টাইটানকে মেরে ফেলে। মারার পরে আয়রন অনেক খুশি হয়, আর ইগ্রিস মেয়েটিকে শান্ত করার চেষ্টা করছে। দূরে থেকে জিনহু এসব দেখে বলে আপগ্রেড হওয়ার পর আয়রন ভালো কাজ করছে। তখন একটা সোলজার জিনুকে ধন্যবাদ বলবে, তখন জিনহু বলে তুমি সাহসের সাথে কাজ করছো। সাংজিনু জিনহুকে বলে উদ্ধার কাজ তাড়াতাড়ি শেষ করো। তখন জিনহু বলে এখন আসল কাজটা শুরু করি। তারপরে জিনহু বলে এখানে চ্যাপ্টার 134 শেষ হয়। চ্যাপ্টার 135। চ্যাপ্টারের শুরুতেই আমাদেরকে দেখানো হয় এই অফিসাররা বলছে তারা শহরের যেসব জায়গায় টাইটান মনস্টার ছিল সেই জায়গাগুলো নিজেদের কন্ট্রোলে করে নিয়েছে, আর তারা শহরটা পুনরুদ্ধার করছে। এই লোকটা হলো জাপানের হান্টার অ্যাসোসিয়েশনের প্রধান। এইসব কথা শুনে এই লোকটা অনেক বেশি অবাক হয়। এই অফিসার ভাবছে গোতরিউজু ঠিক বলছিল, আমি অনেক হান্টারের সাথে দেখা করছি, কিন্তু এর পাওয়ার অবিশ্বাস্য। তারপর আমাদের সেই মুহূর্ত দেখানো হয় যখন জিনহু এয়ারপোর্টে ছিল। তখন সেখানে এই অফিসার বলছিল টাইটানরা ওকাসা শহরে আছে, প্লিজ আপনি ওকাসা শহরে গিয়ে তাদের ডিফিট করুন। এই অফিসার ভাবছে এই হান্টার যতই পাওয়ারফুল হোক, কিন্তু সে একা সব মনস্টারকে হারাতে পারবে না। সে ওই মনস্টারের সাথে ফাইট করুক, ততক্ষণে আমরা অন্য দেশের থেকে সাহায্য চেয়ে নেব। কিন্তু জিনু বলে সে রাজি না। এই অফিসার অনেক চিন্তায় পড়ে যায়, কারণ জিনু বলছে সে একা সব মনস্টারকে হারাবে। এখন বর্তমানে জিনু মৃত টাইটানগুলোকে শ্যাডো সোলজার বানিয়ে দিচ্ছে, যাদের নাম দেয় নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এবং নাম্বার 5। তখন সেখানে বেরু চলে আসে এবং বলে সে একটা মনস্টারকে মেরে ফেলছে। এটা শুনে জিনু ওই মনস্টারকে শ্যাডো বানিয়ে দেয় এবং তার নাম দেয় নাম্বার 6। জিনুর শ্যাডোরা এখানে সব মনস্টারকে মেরে ফেলছে। জিনু ভাবছে আমার কাছে অনেক মানা রয়েছে, আমার মনে হয় না এই টাইটান মনস্টাররা আমার শ্যাডো সোলজারদের যারা নিজে নিজে হিল হতে পারে তাদের হারাতে পারবে। আর এই এস র্যাঙ্ক গেটের জন্য এখানে আরো ডানজন ব্রেক হচ্ছে, সেখান থেকে আরো মনস্টার বের হচ্ছে। এরই মধ্যে ডানজন ব্রেক হওয়ার 7 দিন পার হয়ে যায়। হাঁটতে হাঁটতে জিনুর সাথে এই মেয়ের দেখা হয়। জিনু বলে আশেপাশে কোনো হান্টার নেই তাই না? এই মেয়েটা বলে হ্যাঁ, টোকিওতে আমি ছাড়া কোনো হান্টার নেই। এই মেয়ে আরো বলে এখানে আপনাকে নিয়ে 16 জন এস র্যাঙ্ক হান্টার ছিল, 6 জন জাপান, 2 জন চায়না, 3 জন কানাডা, 2 জন ইন্ডিয়া এবং 1 জন রাশিয়া ও ইংল্যান্ড থেকে। 3 জন এস র্যাঙ্ক হান্টার অলরেডি মারা গেছে। জিনু ভাবছে 3 জন এস র্যাঙ্ক মারা গেছে, তার মানে এখানে অনেক এ র্যাঙ্ক হান্টারও মারা গেছে। এই মেয়ে আরো বলে এই ডনজন থেকে
31টি টাইটেন বের হয়েছিল। এর মধ্যে একটা টাইটেন চায়নার দিকে চলে যায়, আর এই মেয়েটা জিনুকে ধন্যবাদ বলে, কারণ জিনু ও তার শ্যাডো আর্মি অনেক টাইটেনকে মেরে ফেলছে। আর এই একটা টাইটেন রয়েছে যে ডানজন গেটের সামনে রয়েছে। তারপরে জিনুর কাছে সব শ্যাডো চলে আসে। আয়রন, ইগ্রিস এবং বেরু উড়ে জিনুর কাছে চলে আসে। জিনু তার সকল শ্যাডো সোলজারদের উদ্দেশ্য করে বলে, চার্জ। এখানেই চ্যাপ্টার 135 শেষ হয়। চ্যাপ্টার 136। চ্যাপ্টার শুরুতেই আমরা দেখি জিনু চার্জ বলার সাথে সাথে সব শ্যাডো সোলজাররা এস রাঙ্ক ডানজনের দিকে যেতে শুরু করে দেয়। জিনু এই টাইটেন মনস্টারের চোখ দেখে বুঝতে পারছে এটা এত সহজ হবে না। এই টাইটেন তার একটা অ্যাটাকে 100 জন শ্যাডোকে মেরে ফেলে। জিনু এটা দেখে অনেক অবাক হয় এবং বলে এর কাছে অবিশ্বাস্য শক্তি রয়েছে। এই টাইটেন মনস্টারের মানা ফিল করে জিনুর এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে। এখান থেকে বাঁচার দুইটা উপায় আছে। প্রথমটি হলো এখান থেকে পালিয়ে যাওয়া ও এই সব কিছু ভুলে যাওয়া, আর দ্বিতীয়টি হলো একে এখানে শেষ করে দেওয়া। এসব কথা জিনু মনে মনে ভাবছিল। এই টাইটেনের উপর কিছু শ্যাডো টাইটেন অ্যাটাক করে দেয়, কিন্তু এই টাইটেন সব শ্যাডোকে মেরে ফেলে। বেরু তার অ্যান্ড আর্মি পাঠায়, কিন্তু এই মনস্টার অ্যান্ডদের পা দিয়ে একটা লাথি দিয়ে সরিয়ে দেয়। বেরু রেগে গিয়ে অ্যাটাক করবে, কিন্তু জিনু বেরুকে বাধা দেয় এবং বলে, না, এখন না, আমার কাছে অনেক মানা রয়েছে, আমাকে সঠিক সময় এর দুর্বলতা খুঁজতে হবে। এই মনস্টার জিনুর শ্যাডোদের এক এক করে মেরে ফেলছে, আর জিনুর মানা অনেক দ্রুত কমে যাচ্ছে। তখন জিনু বুঝতে পারে এই মনস্টারের মানা এর শরীরকে ঘিরে রাখছে একটা আর্মারের মতো, তাই এই মনস্টার আত্মরক্ষা করছে না, কিন্তু এই মনস্টার একটা অ্যাটাক প্রতিহত করেছিল। তারপরে জিনু কাইজেনকে সামান করে, আর বেরু ও ইগ্রিস অ্যাটাক করতে চলে আসে। ইগ্রিস একটা অ্যাটাক করে মনস্টারের উপর, কিন্তু মনস্টার এই অ্যাটাক খুব ভালোভাবে ডজ করে নেয়। তারপরে এই মনস্টার জিনুর উপর অ্যাটাক করে দেয়, জিনু এটা খুব ভালোভাবে ডজ করে নেয়। আর ইগ্রিস এই টাইটেনের মুখে একটা স্ল্যাশ অ্যাটাক করে, আর এই অ্যাটাকে মনস্টারটা ড্যামেজ পায়। সেই সময় জিনু এই মনস্টারের ডান চোখে অ্যাটাক করে। তারপরে জিনু রুলার অথরিটি ব্যবহার করে আর মনস্টারের চোখে একটু ড্যামেজ করে দেয়। অন্য পাশে এরা এই ফাইট দেখছিল। এই মেয়েটি বলছে এই ফাইট মনস্টার ভার্সেস হিউম্যান না, এটা দেখে মনে হচ্ছে মনস্টার ভার্সেস মনস্টার হচ্ছে। এইদিকে জিনু তার ড্যাগার দিয়ে অনেক অ্যাটাক করে, মনস্টারের একটা চোখ ফুটো করে দেয়। বেরু সেই চোখ দিয়ে মনস্টারের শরীরের ভেতরে চলে যায়, আর জিনু বাইরে থেকে মনস্টারকে ড্যাগার দিয়ে অ্যাটাক করে, আর বেরু মনস্টারকে শরীরের ভেতর থেকে অ্যাটাক করছে। আর এইভাবে এই মনস্টারকে এখানে মেরে ফেলে। আর এখানে চ্যাপ্টার 136 শেষ হয়। এমন আরো এক্সপ্লেন ভিডিও সবার আগে দেখার জন্য বাংলা এক্সপ্লেনেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং বাই।